বিনোদন আসলে ২ প্রকার। একটা হচ্ছে স্থির বিনোদন, আরেকটা হচ্ছে অস্থির বিনোদন। স্থির বিনোদন মনকে সহজ, সুন্দর এবং শান্ত করে তোলে। আর অস্থির বিনোদন হাই প্রেশারের কারণ হয়ে দাঁড়ায়, টেনশনের কারণ হয়ে দাঁড়ায়, স্বাস্থ্যহানির কারণ হয়ে দাঁড়ায়। যা হোক, বর্তমানে মোবাইল যুগে আমাদের তরুণ সমাজ যে বিনোদন নিচ্ছে তা কিন্তু অস্থির বিনোদন। আমরা সেই বিটিভির যুগে যখন একটি নাটক দেখার জন্য সপ্তাহে একটি নাটক হতো বা মাসে একটি টেলিফিল্ম হতো সেটি দেখার জন্য বসতাম এবং সেটা হতো স্থির বিনোদন। সেখানে আমরা যখন একটি বই নিয়ে বসতাম, একটি উপন্যাস পড়তাম, সেটা ছিল একটা স্থির বিনোদন। আর বর্তমানে এই চ্যানেল থেকে ওই চ্যানেলে, ওই চ্যানেল থেকে এই চ্যানেলে এবং মোবাইলে যাব টিকটক নাকি ফেসবুক নাকি ইউটিউব, তাও আবার একের পর এক শর্ট ভিডিও, শুধু মানে আঙ্গুল দিয়ে পুশ করে উপরে তোলো তোলো তোলো, তারপর নতুনটা কি আবার কি পরেরটা কি, এই যেটা অস্থির বিনোদন। এবং এই অস্থির বিনোদন দেখতে দেখতে দেখা যায় অনেকে রাত ২টা ৩টা ৪টা পর্যন্ত ঘুমাতে পারে না। এই যে স্বাস্থ্যহানি, চোখের ক্ষতি, ঘাড়ের ক্ষতি, পিঠের ক্ষতি, এ থেকে আমাদের বের হয়ে আসা উচিত। আমার মনে হয় মোবাইলটা আমরা যারই হাতে হাতে নিয়ে যারা আমরা দেখি, তারা একটি সুনির্দিষ্ট সময়ের বাহিরে যেন এর ব্যবহার না করি এবং অস্থিরভাবে ব্যবহার না করি। যা কিছু দেখি সেটা স্থিরভাবে দেখি, স্থির বিনোদনের দিকে আমরা ফিরে আসি। তাহলে আমাদের মন ও মস্তিষ্ক অনেক সুন্দর হয়ে যাবে এবং সময় ম্যানেজ করা অনেক সহজ হয়ে যাবে। ধন্যবাদ।